আই হোপ তোমাদের প্রিপারেশন বহুত ভালো চলে। ইংলিশ এক্সাম শেষ হয়েছে, বহুজন টায়ার্ড আছো, বাট না, আজকে রাত্রে যে বেশি মেহনত করবো, যে 4 চ্যাপ্টার বা 5 চ্যাপ্টার শেষ করতে পারবো, হে বহুত জলদি রিভিশন শেষ করতে পারবো। এন্ড বহুজনে খটায় কিছু কোয়েশ্চন তোমার ডাউট আছে, আমি ওটা করে দিব এখন। নাম্বার 1 তোমার স্ক্রিনেও আছে। যদি কইছে আলফা আর বিটা একটা বহুপদ রাশি আছে, ওটা দুইটা শূন্য হয়, আর কইছে যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইকুয়াল 21/4 হয়, তবে কের মান কত? তো এখানে দেখো আজকের নাম্বার 1 আমরা, তো এখানে আমরা গেছে দিছি আমরা যে বহুপদ রাশি আছে এগুলো থেকে এর মান কত, বির মান কত আর সির মান কত। তো এর মান তো 2x স্কয়ার, দ্যাট মিন্স এর মান 2, বি 5x, দ্যাট মিন্স বির মান 5, আর সির মান হলা 2x স্কয়ার প্লাস 5x প্লাস k, ওগু এ ওগু বি ওগু সি। ঠিক আছে, তো অতএব আমরা আলফা প্লাস বিটা বার করি, যেহেতু শূন্য দুইটা আলফা বিটা, তো আলফা প্লাস বিটা হইল গিয়ে মাইনাস বি বাই এ, দ্যাট মিন্স তার মান -5/2, আর এবং দিয়া আলফা ইনটু বিটার মান হলো গিয়া সি বাই এ, দ্যাট ইজ হলো তার মান হলো k/2। এখন আমরা এই প্রশ্নে কইছে খার মান কইছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা বিটা ইকুয়াল তার মান হলো গিয়া 21/4। ওখান থেকে বার করতাম আমরা কে ও কের মান আমরা কিতা করতাম, বার করতাম। তো লেটস সলভ। আমরা জানি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার লেখা যায় কিতা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার লেখা যাইব আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, এগুলো তার ফর্মুলা, ওগুর ফর্মুলা একটা, আর প্লাস আমরা গেছে আছে আলফা বিটা ইকুয়াল আছে আমরা 21/4 আলফা প্লাস বিটা হোল স্কয়ার, ইগু জেলা আছে রাখি দিই হলা আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আর 2 আলফা বিটা থেকে আলফা বিটা মাইনাস করলে বাকি রইব খালি আলফা বিটা ইকুয়াল 21/4। এখন মান বয় তার মান তো কিতা -5/2, তো -5/2 কিতা আমরা গেছে হোল স্কয়ার মাইনাস তার মান হলো কিতা আমরা লাগে k/2 ইকুয়াল কিতা পাইলে 21/4। এখান থেকে সলভ করলে ফরলাইন কিতা 5 স্কয়ার 25, তো 25/4 আইনো বাকি রর কিতা মাইনাস k বাই কিতা আমরা লাগে 2 ইজ ইকুয়াল 21 কিতা আমরা লাগে 4। এখান থেকে সলভ করলে -k/2 ও দুটো একলগে নেই গিয়া 21/4 আর -25/4। এখান থেকে সলভ করলে -k/2 ইকুয়াল সাইড সাইড লসাগু সাইড, আর 21 থেকে 25 গেলে গিয়ে সাইড লগে মাইনাস, তো আলটিমেটলি -k/2 ইকুয়াল টু কিতা হইলে সাইড সাইড কাটাকাটি গেলে 1 - 1, তো মাইনাস মাইনাস তো ক্যান্সেল গেল গিয়া, আলটিমেটলি কে এর মান 2 এ 2, আলটিমেটলি তুমি লাস্টে লাগবা নির্ণয় কে এর মান ইকুয়াল টু কিতা আমরা লাগে 2। আই থিংক একদম ইজি কোশ্চেন, এন্ড এই কাইন্ড অফ কোশ্চেন তোমার কিতা লাগবো এমসিকিউস করতে সময় খাওয়া লাগবে। এমসিকিউস ও ধরনের কোশ্চেন হয় যেখানে তোমার এখন তুমি কে এর মান কিতা করতে বার করতে একদম ইজি একটা, আই থিংক তুমি বুঝছো। আজকের কোশ্চেন নাম্বার 2 তোমার স্ক্রিনও আছে, কইছে কিতা 2024 এর একটা এমসিকিউ কোশ্চেন, 2024 এর একটা এমসিকিউ কোশ্চেন খা ডাউট লাগছে। তো দেখো কিতা মাত কইছে, কইছে কোশ্চেন দেখো হইছে যদি 5x ইকুয়াল sec থিটা, কইছে আপনারে 5x ইকুয়াল কিতা sec থিটা, আর কইছে 5/x ইকুয়াল টু কিতা আমরা লাগে tan থিটা, 5/x ইকুয়াল টু tan থিটা ওইলে মান বার করতাম খার অক্টার মান 5x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান আমরা কিতা করতাম বার করতাম। তো দেখো এই দুইটা রিগার্ডিং সরি আমরা গেছে x স্কয়ার 1/x স্কয়ার, দ্যাট মিন্স ও দুইটা স্কয়ার করতে লাগবে, আর এই দুইটা স্কয়ার করতে গেলে এই দুইটা স্কয়ার হবে, দ্যাট মিন্স যদি আমরা মেইন ফর্মুলা কিতা এই দুইটা রিগার্ডিং ফর্মুলা হলো গিয়া sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কিতা 1, আর sec স্কয়ার এর মান কত, sec স্কয়ার এর মান হলো গিয়া 5x, আর তার মান হলো গিয়া 5/x হোল স্কয়ার ইকুয়াল টু কিতা পাইলে গিয়া 1। এখান থেকে হলে সরি তার মান হলো গিয়া 5x ঠিক হোল স্কয়ার, পাঁচ পাঁচা 25 x স্কয়ার ফিরিয়া 5 পাঁচা 25 লগে x স্কয়ার ইকুয়াল টু কিতা পাইলে গিয়া 1। ঠিক আছে, এখান থেকে যদি সলভ করে দেখো ভালো করে মাত বুঝো, এই পুরোটা এখান থেকে সলভ করি যদি আমরা 25 কমন লই, 25 এর কমন হলে বাকি রইব কিতা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু কিতা আমরা লাগে 1। ঠিক আছে, আলটিমেটলি ইগুরে লেখা যাব কিতা, ইগুরে লেখা ও পুরোটারে লেখা যাব কিতা 5 * 5 লগে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু কিতা 1। ঠিক আছে, আমরা বার করতাম ও গুর মান, তো ইগুর মান ইকুয়াল টু কিতা হইব 5x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল কিতা হইব 1 কিতা ওগু 5 একটা ফুরন থাকি ওগুর নিচে ভাগ হয়ে যাবে, আলটিমেটলি পুরোটার মান কিতা, পুরোটার মান হলো কি 1 কিতা আমরা 5। আই থিংক তোমরা বুঝতে পারছো, একদম তোলা ক্রিটিক্যাল একদম ইজি না, বিকজ করতে গেলে তোমার তোরা টেকনিক ইউজ করতে লাগবে। আজকের কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 টা হলো চ্যাপ্টার নাম্বার 15 থেকে প্রবাবিলিটি থেকে কইছে ইংরেজি বর্ণমালার যাদৃচ্ছভাবে একটি বর্ণ নির্বাচন করা হলো। ইংরেজি বর্ণমালা থেকে একটা অক্ষর বার করলাম। আব ইংরেজি বর্ণমালা মোট অক্ষর কয়টা, ইংরেজি আজকের নাম্বার 3 ইংরেজি বর্ণমালার মোট অক্ষর কয়টা, একদম সিম্পল করাই দিয়া তুমি যেন এক্সাম সুন্দর করে লিখিও, মোট অক্ষর ইকুয়াল টু কতটা 26। ঠিক আছে, ইংরেজি বর্ণমালার অক্ষর এ থেকে লইয়া জেড পর্যন্ত কয়টা অক্ষর 26টা। ঠিক আছে,
এবং ব্যঞ্জন কইছে তোমার কিতা ব্যঞ্জন বর্ণ হওয়ার। তো ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? ব্যঞ্জন বর্ণের সংখ্যা আবি ইংরেজি বর্ণমালার মধ্যে স্বরবর্ণ আছে আর ব্যঞ্জন বর্ণ আছে। তো মোট অক্ষর তো 26টা, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ বেশ হলো কি তোমার কনসোনেন্ট। তো তোমার বাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ, 5টা বাওয়েল আছে, আর বাদ বাকি 21টা তোমার কিতা কনসোনেন্ট। দ্যাট মিন্স তোমার ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? ব্যঞ্জন বর্ণনে তোমার কিতা হয়, তোমার কনসোনেন্ট হয়, আর তোমার স্বরবর্ণনে কিতা হয়, বাওয়েল হয়। তো তোমার বাওয়েল হলো কি 5টা আর কনসোনেন্ট হলো কি 21টা। দ্যাট মিন্স তোমার মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা হলো কি 21টি। তোমারা কইছে তুমি ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর থেকে একটা অক্ষর বার করি আনলাই, তো এর সম্ভাবনা কিতা হইব? তো পি ব্র্যাকেটে তুমি লিখবাই, কিতা লিখবাই? পি তুমি ব্র্যাকেটে লিখবাই ব্যঞ্জন বর্ণ হওয়ার, ব্যঞ্জন বর্ণ হওয়ার সম্ভাব্যতা কিতা? মোট অক্ষর 26টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 21টা। তো আনসার 21/26 তোমার। সেম করে যদি তোমার স্বরবর্ণ হওয়ার আনসার হইব 5/26। ঠিক আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন একটা, বাট দিলাইছে 2 মার্ক লাগে, এরা আইলে তুমি তাই লাকি। এর পরটা হইছে কিতা তোমার স্ক্রিনে দিও, হইছে কিতা একটা সমান্তর প্রগতির প্রথম পদ এ আর দ্বিতীয় পদ বি। তো কইছে কিতা একটা সমান্তর প্রগতির প্রথম পদ বলতে a1 এর মান হইছে a, আর দ্বিতীয় পদ মিনস লগে a2 এর মান লগে b, আর এবং দিয়ে হইছে তোমারে শেষ পদ c অর্থাৎ an, শেষ পদ রে বুঝাই আমরা an দিয়া। ওইলে আমরা বার করতাম, দেখাইতাম সমান্তর প্রগতির সমষ্টি কত অত। ঠিক আছে, তো অতখান পাইলাম। যেহেতু ডি মানে কিতা, ডি মানে a2 মাইনাস কিতা a1, a2 মাইনাস a1, এখানে তো জানি আমরা ডি মানে অন্তর বলতে a2 মাইনাস a1। তো a2 মান কত? a2 মান b আর a1 এর মান কিতা a। ঠিক আছে, এবং যদি আমরা জানি an এর ফর্মুলা কিতা, an এর ফর্মুলা হলো গিয়া আচ্ছা an এর মান দেওয়া আছে কত আমরা লাগি c, আর n মানে কিতা a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু কিতা আমরা লাগিয়া c এর মান an এর মান হলো গিয়া অক্টা। এখান থেকে যদি আমরা এ জায়গা থাকলো এ n মাইনাস 1 এর জায়গা থাকলাম, আর ডির মান কত পাইছি আমরা? ডির মান পাইছি আমরা b মাইনাস a ইকুয়াল টু কিতা আমরা c। ঠিক আছে, এখান থেকে যদি আমরা সলভ করলে পাইমু কিতা a n মাইনাস 1 লগে আমরা b মাইনাস a থাকলো, আর a অক্টা প্লাস থেকে মাইনাস, দ্যাট মিন্স কিতা হইলো c মাইনাস a। এখান থেকে হলে n মাইনাস 1 ইকুয়াল টু c মাইনাস a বাই b মাইনাস a। আলটিমেটলি n এর মান কিতা হইলো? n এর মান হইলো গিয়া c মাইনাস a বাই b মাইনাস a, আর মাইনাস 1 উল্টা গেল কিতা হইয়া প্লাস 1। এখান থেকে হলে কিতা পাইমু আমরা? এখান থেকে হলে পাইমু আমরা n এর মান কিতা পাইলাম? ওগুরে লসাগু লইলে কিতা হইব আমরা b মাইনাস a লসাগু লইলে কিতা হইব? c মাইনাস a জেলা আছে ওলা আমরা রইব, আর b মাইনাস a এখে b মাইনাস প্লাস দিয়া b মাইনাস a। আলটিমেটলি আমরা n এর মান কিতা হইলো? n এর মান হইলো b মাইনাস a, আর উপরে কিতা আমরা উপরে হইলো গিয়া c প্লাস উপরে হইলো গিয়া b প্লাস c, আর a কয়টা? দুইটা, ওগুলো হইলো n এর মান। এখন দিয়া বার করতাম, দেখাইতাম কিতা সমান্তর প্রগতির সমষ্টি। তো সমান্তর সমষ্টি বলতে sn, আর sn এর ফর্মুলা কিতা an, প্রথম পদ আছে আর শেষ পদ আছে। দ্যাট মিন্স ফর্মুলা লাগা দিব a প্লাস an, n এর মান কিতা পাইছি? n এর মান পাইছি আমরা b প্লাস c, ব্র্যাকেট হরাই দি, b প্লাস c মাইনাস 2a বাই b মাইনাস a, ওগো খার মান n এর মান, খালি n এর মান। ঠিক আছে, আর ইবাই দিয়া n বাই 2 আর ইনটু দিয়া এর মান কত? a বলতে প্রথম পদের মান তো a, প্লাস দিয়া n বলতে শেষ পদের মান কিতা আমরা লাগিয়া c। যেখান থেকে সলভ করলে 2 থাকলো জায়গা, ওগো পুরনো নিচে আইলো b মাইনাস a, আর উপরে খেয়ে বাকি রইল b প্লাস c মাইনাস 2a, আর খেয়ে বাকি আমরা লাগি a প্লাস c। আই থিঙ্ক ওটাও প্রশ্ন কইছে আমরা দেখাইতাম কিতা উপরে a প্লাস c, যেগুলি আমরা তোরা অ্যারেঞ্জমেন্ট করে লিখতে পারি, আর আমরা প্রমাণ দেখাইতাম কিতা আমরা কইছি নিচে আমরা 2b মাইনাস a, আর আগে আমরা খে a প্লাস c, আর পিছে আমরা b প্লাস c মাইনাস কিতা আমরা লাগিয়া 2a, ওগো আমরা দেখাইতাম। আই থিঙ্ক তুমি এটা বুঝতে পারছো। আমরা প্রথম পদ দিছে, 2 নম্বর পদ দিছে, আর শেষ পদ দিছে। আমরা বার করছি ডির মান ব্যবহার করি আমরা শেষ পদ থেকে বার করছি n এর মান, আর n এর মান বইয়া আর n এর মান বইয়া বার করছি হারে sn। আমরা দেখাইতাম সমষ্টির মান হতো। আই থিঙ্ক তোমার তান ক্লিয়ার হইছে এই কোশ্চেন একটা। যাই আমরা আজকে নেক্সট কোশ্চেন, তোমার তান স্ক্রিনও আছে, কইছে কিতা প্রমাণ করতাম যেন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কিতা আমরা লাগিয়া 1। আমরা প্রমাণ করতাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তো কোশ্চেন কিতা কইছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। আমরা এগো ত্রিভুজ আগাইমু, আখায়া ধর্ম কিতা আমরা ধর্ম এমন একটা ত্রিভুজ যেখানে
এর মান বির মান ধরবো 90 আমরা ধরলাম, আর আমরা এর মান চলে। তো আমরা ধরি কিতা, মনে করি এবিসি একটি সমকোণী, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আর এবং দিয়ে আমরা ধরছি কত আমরা লাগে, আমার ধরছি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কিতা আমরা লাগে 90। যদি ই কোণ লাগি হয় দ্যাট মিন্স ই কোণের উল্টা অক্টা হইল গিয়ে লম্ব, অক্টা হইল গিয়ে ভূমি, অক্টা হইল গিয়া উচ্চতা, ঠিক আছে। পি বি এইচ, কোণের উল্টা অক্টা লম্ব, কোণালা অক্টা বি মানে ভূমি, অক্টা অতিভুজ, ঠিক আছে। আমরা দেখাইতাম কিতা, আমরা দেখাইতাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কিতা আমরা লাগিয়া 1, সাইন স্কোয়ার কস স্কোয়ার যোগ করলে 1 হয়, ঠিক আছে। আমরা ফাইলাম মগু। তো অতএব দিয়া পাইথাগোরাসের সূত্র মতে কিতা হইব, পাইথাগোরাসের সূত্র মতে, পাইথাগোরাসের সূত্র মতে কিতা হয়, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা আমার এসি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব হইল গিয়ে বিসি আর ভূমি হইল গিয়ে আমার এবি, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, আমরা অগু ধরলাম, ঠিক আছে। এখন আমরা কাছে তিন ধরনের প্রমাণ আছে, হয় দিব সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার ইকুয়াল টু 1, আর নাই দিব আমরা একটা সেক স্কোয়ার প্লাস sec স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার দিব একটা, আনলে দিব আমরা গেছে cosec স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার, ও তিনটা থেকে একটা আইব। যদি এই ধরনের কোশ্চেন আয় হয় এগোইব না এগোইব, কারণ ও তিনটা আমরা গেছে আছে। ইগুরে কিন্তু লেখা যাইব বলা sec স্কোয়ার 10 উল্টা গেলে sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, আর ইগুরে লেখা যাইব বলা cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু কিটা আমরা লাগে 1। তো তুমি দেন কনফিউজ হইবে না, যদি ইগু হয় বা ইগু হয় আলটিমেটলি ওগুন থেকে ইগু। আমি প্রশ্ন হয়ে দিছে একটা, আমি করে দিব দুইটা, আর তুমি দেন আরেকটা প্র্যাকটিস করে লইয়ে দেখার লগে লগে, ঠিক আছে। তো সব প্র্যাকটিস হয়ে গেল একবারে। তো হইছে কিটা আমরা দেখাইতাম, আপ দেখো সাইন হইতে কিটা পি বাই এইচ, লম্ব বাই সাম পিপল হ্যাভ, লম্ব বাই অতিভুজ, আর কস হইতে গেলে ব্রাউন হেয়ার, ভূমি বাই অতিভুজ। সাইনর লগে নিচে এইচ আর কসর লগেও নিচে কিটা এইচ, দ্যাট মিন্স ইগুন নিচে অতিভুজ, ইগুন নিচে অতিভুজ, আর ইনের মাঝে অতিভুজ কোনটা এসি। তো ওগুরে লেখো আমরা কিটা সমীকরণ 1 যে আছে, সমীকরণ 1 কে আমি কিটা করলাম, সাইন স্কোয়ার সাইনও আইতে গেলে নিচে এইচ আইতে লাগবো, আর কসও আইতে গেলে নিচে এইচ, দ্যাট মিন্স দুইটার লগে অতিভুজ লাগবো, নিচে ভাগ করতে লাগবো, দ্যাট মিন্স ইনো অতিভুজ কোনটা এসি, কে এসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। পুরাটারে খারানি ভাগ করছি এসি স্কোয়ার দিতে, এসি স্কোয়ার দিয়ে ভাগ করলে কিতা হইব, এসি স্কোয়ার বাই কিতা হইব এসি স্কোয়ার ইজ ইকুয়াল দিয়া বিসি স্কোয়ার বাই কিতা হইব এসি স্কোয়ার, আর ফিরে এবার দিয়ে কিতা হইব এবি স্কোয়ার বাই কিতা হইব গিয়া এসি স্কোয়ার। ইনো তো এসি স্কোয়ার কাটাকাটি গেলে 1, তো কিতা পাইলাম 1, ইনো কিতা হইব বিসি বাই কিতা এসি, বিসি বাই এসি হোল স্কোয়ার, ইনো কিতা হইব এবি বাই এসি কিতা হইব গিয়া হোল স্কোয়ার। 1 তার জায়গাটা হলো বিসি বলতে লম্ব আর এসি বলতে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মিন্স হলো গিয়া সাইন, তো সাইন স্কোয়ার এ বা ও এর মান ধরে থিটা, তো লিখতে পারবা কিটা আমার লাগে সাইন স্কোয়ার থিটা, আর এবি বলতে ভূমি, ভূমি বাই অতিভুজ হলো কস, তো লেখা দিব কিটা আমার লাগে cos স্কোয়ার থিটা। তো আলটিমেটলি লেখা দিব অতএব দিয়া সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া 1, একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। গেল একটা, আমি তোমাদের একটা করে দিলাম। আমি নাম্বার 2 লাগে আবার করে দিয়ে দেখো, মনে করো ওগু করতাম cosec, তো cosec বলতে সময় কিটা, cosec তুমি দেন ওগু নিজে করিও, cosec বলতে সময় অতিভুজ বাই লম্ব, আর cot হতে সময় ভূমি বাই লম্ব, cosec হতে সময় অতিভুজ বাই লম্ব, আর cot হতে সময় ভূমি বাই লম্ব, দুইগুণ নিচে একটা লম্ব আছে, আইনো লম্ব কোনটা বিসি, দ্যাট মিন্স তুমি কিটা করবা, তুমি যদি এই কোশ্চেন একটা আয় তুমি অন্য খালি সমীকরণ 1 লিখবা, তুমি লিখবা সমীকরণ 1 কে লম্ব কোনটা বিসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, আর ভাগ করলে কিতা হইব, ইনো কিতা আছে এসি স্কোয়ার, তো লগে লগে বলবো এসি স্কোয়ার বাই কিতা বিসি স্কোয়ার ইকুয়াল টু ইনো কিতা আছে বিসি স্কোয়ার, তো অলরেডি বিসি স্কোয়ার বাই কিতা বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তো প্লাস আইব এবি স্কোয়ার বাই কিতা বিসি স্কোয়ার। अब ইনো তো লেখা দিব কিতা এসি বাই বিসি হোল স্কোয়ার, বিসি স্কোয়ার কাটাকাটি গেলে 1, ইনো লেখা দিব কিতা এবি বাই কিতা আমরা লাগে বিসি হোল স্কোয়ার। अब মান দেখো ফর লাইন একদম ইজি, এসি বলতে কিতা অতিভুজ, এসি বলতে অতিভুজ, আর অতিভুজ বাই লম্ব বলতে হলো cosec, দ্যাট মিন্স কিতা পাইলে গিয়া cosec স্কোয়ার থিটা, ইনো কাটাকাটি গেলে 1, আর এবি বাই বিসি, এবি হলো কি মানে এবি বাই বিসি, এবি হলো কি ভূমি, আর ভূমি বাই লম্ব মানে হলো কি cot, দ্যাট মিন্স কিতা পাইলে গিয়া
cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার আর ফর লাইন যদি অ্যারেঞ্জ করো কিটা পাইবে cosec স্কয়ার থিটা cot স্কয়ার উল্টায় লিখিতে হইব মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কিটা আমরা লাগে 1 বুঝা গেছে ইগুতে আমি bc স্কয়ার দিয়ে ভাগ করছি কারণ cosec লম্ব বাই অতিভুজ বাই ভূমি সরি লম্ব আরেকটা ভূমি বাই লম্ব দয়গুণ নিচে লম্ব লম্ব তাহার লাগিয়া bc স্কয়ার দিয়ে ভাগ এখন ওগু তুমি নিজে নিজে করো sec বলতে হলো গিয়া sec হলো cosর উল্টা তো ভূমি বাই তোমার sec হলো cosর উল্টা ভূমি বাই অতিভুজ মানে সরি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই sec হলো অতিভুজ বাই ভূমি আর একটা হলো লম্ব বাই ভূমি দ্যাট মিন দুটারে খারে দিয়ে ভাগ করতে ভূমি দিয়ে ভাগ করতে হয় তো ভূমি ভূমি কোনটা ab ab স্কয়ার দিয়ে ভাগ করলে ওগু তোমার এই যাব ঠিক আছে তো এই ধরনের কোশ্চেন আই থিংক তুমি পারবাই আর যাই আমরা আজকে নেক্সট কোশ্চেন তোমার যেগু ডাউট কোশ্চেন নাম্বার আজকের কোশ্চেন নাম্বার 6 আই থিংক তুমি বুঝতে পারায় প্র্যাকটিস বেশি বেশি করো মেহনত করো নিজের মেহনতের উপরে মানে বিলিভ রাখো এন্ড আজকে রাতে চ্যাপ্টার 11 কিন্তু একবার রিভাইজ করি চ্যাপ্টার 11 এর কোশ্চেন নাম্বার 2 3 4 আজকে প্র্যাকটিস করি ওগুন তোর দাপ ওগুন ভালো করে প্র্যাকটিস দুই তিনবার দাপ ওগুন লিখিও নিজে নিজে লেখার চেষ্টা করিও মুখস্থ করা যায় নিজে নিজে লেখার চেষ্টা করিও দুই তিন সাইড আর আগামী কালকে তুমি উদাহরণ নাম্বার 1 2 করবা আর দিনো ওগুন 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 রিভাইজ করবা ওগুন ধরে করবা এন্ড ফর দিন বিকালে তুমি কোশ্চেন নাম্বার 5 6 7 করে লিবে ঠিক আছে তো চ্যাপ্টার 11 এ বার্ডেন বানাই না লগে লগে পুরো ক্লিয়ার হইছে তুমি বাকি কোনো ডাউটস থাকলে আমরা সেন্ড করিও আমি আগামী কালকে সকালে তোমার তানে করে দিমু এন্ড আগামী কালকে সকালে 2025 এর পুরো এমসিকিউ পেপার করে দিমু তোমার তান বহুত বেশি খামো লাগবো আই থিংক তোমাদের বুঝা গেছে প্র্যাকটিস করা বেশ করিয়া তোমালে নিজের মেহনতের উপরে বিলিভ রাখো বেশি বেশি মেহনত করো দেখবাই খামো লাগবো